এ মদিনার মুনাফিকেরা, অল্প কিছুক্ষণের মধ্যেই যদি আমার নবীর খবর না জানতে পারি, আরবের মদিনার একটা মুনাফিকের দলেও আমি ওমরের তরবারি থেকে বাঁচতে পারবি না রে। তাড়াতাড়ি আমার নবীর সন্ধান দে। আমার নবী আজকে 3 দিন যাবত মদিনায় নাই, আমার নবী আজ 3 দিন যাবত নাই। আমার নবীর এত সুন্দর চেহারা মুবারক আমি ওমর দেখতে পারি না, আমার আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি খবর দে আমার নবী কই রে। যদি আজকে নবীর সন্ধান না পাই রে, একটা আরবের মুনাফিকও আমি উমরের হাত থেকে, আমি উমরের তরবারি থেকে আজকে আর রেহাই পাইবি না। ঠিক সেই মুহূর্তে আরেকটা খুশমেজাজি, নরম মেজাজি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দৌড়াইয়া উমরের হাতের মধ্যে থাপ করে ধরছে। থাপ করে ধরিয়াও ডাক দিয়া বলে, এ ভাই ওমর, তরবারিটা নামাও। রাগারাগি করলে চলবে না, আজকে রাগারাগি না করিয়া চলো 2 ভাই নবীর সন্ধানী বাহির হয়ে যায়। আবু বকর উমর, আবু বকরের কথা শুনে হযরত উমর তরবারিটা নামাইয়া আবু বকরের কথা শুনে চলছে মরুভূমির মাঝখান দিয়া। চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। যাইতে যাইতে যায়া দেখে বিশাল এক মরুভূমির মাঝখানে একটা উটের রাখাল, একটা উট নিয়া আর কিছু উটের বাচ্চা নিয়া, উটের রাখালে উটের রশিটা হাতের মধ্যে লাগাইয়া উটের রাখাল দাঁড়ায় রইছে রে। ওই আবু বকর আর ওমর উটের রাখালকে ডাক দিয়া বলে, এ উটের রাখাল গো, তুমি কি আরবের নবী মুহাম্মদকে দেখছনি? আমেনার সন্তান মুহাম্মদকে কি দেখছনি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কি দেখছনি? আজকে 3 দিন যাবত আমাদের নবী মুহাম্মদকে দেখতে পাই না। তুমি কি আমাদের প্রিয় নবী, আমাদের পেয়ারা নবী, আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছনি? আল্লাহু আকবার বলেন না। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। মারহাবা বলেন না। এখানে তো সবাই মনে করেন মুরব্বী বাবাজির কি দেখতেছি, যুবকরা খুব কম, তারপরেও একটু সবাই মিলে অলসতা দূর করে দেন, একটু আওয়াজ দিয়া বাজানরা বলেন না। আপনাদের আওয়াজ শুনলেই বুঝতে পারবো আপনারা বিরক্ত না, আপনার আওয়াজ শুনতে মনোযোগী। এরপরে আর বিরক্ত করব না, শুধু ওয়াজই শোনাইবো, ভালো লাগলে ইনশাল্লাহ শুনবেন। একবার আওয়াজ দিয়া বলেন মারহাবা, আরেকবার আওয়াজ দিয়া বলেন মারহাবা, আবার বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। তেরে সিवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस तादुमी आखिर अब तो रहे बस तादुमी आखिर बिरद जुबा ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ें ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
হায় হায় হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলে মালিকের দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিয়ে মালিকের দরবারে সকলে শুকর আদায় করি, যিনি হায়াতদাতা মাউদ্দাতা, যিনি আইনদাতা বিধানদাতা, যিনি অসংখ্য রিজিকদাতা। সেই মালিকের দরবারে আমরা গোলাম হই, সকলে শুকর আদায় করি উচ্চ আওয়াজে ইমানি কণ্ঠে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলের কথা শুনে আমার কিছু মহব্বতের মানুষ বালুকা উথরা থেকে মোটর সাইকেল বাইয়া শীতের রাতে চলে আসছে, অথচ এলাকার মানুষ কতটুকু কপাল পোড়া, ঘরের পিছনে জান্নাতের বাগান সাজায় রেখে বাইরে ঘোরাফেরা করে কম্বলের নিচে যায় ঘুমায়। কথা কোন ঠিক কিনা? এর চাইতে আরো দুঃখের বিষয় আরো আসেনি বাজান, জোরে বলেন তো। প্রত্যেক তিন সুন্নাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। ঠিক কিনা বাজার? আমরা চাই একজন আরেকজনের উপকার করব, এরকম না একজন উঠতেছে তারে কিভাবে জিদ কইরা, হিংসা করে, অহংকার করে, পায়া দইরা শেষরাইয়া নিচে নামানো যায়, এলাকা থেকে সমাজ থেকে বয়কট করা যায়। কথা কোন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাই তো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে বল। কথা কি ভুল বললাম বাজান? বৃদ্ধ বাবাজিরা মাথার চুল পাকছে না? পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে বল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ওরে রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে পোড়া বাড়ির বাবাজি, এরে দুরাদি পাড়ার বাবাজি, এরে পর্দা আলের মা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, পর্দা আলের মা বোনেরা, পায়ে ধরে বলি গভীর রাত্র হয়ে গেছি, অনেকক্ষণ বয়ান শুনছরে মারি। এখন দেখো এই গভীর রাত্রিবেলা তোমার মনটা একটু নরম বানাইতে পারো কিনা, মালিকের প্রেমে তোমার মনটা নরম বানাইতে পারো কিনা, মালিকের প্রেমে তোমার মনটা সঁপে দিতে পারো কিনা, নবীজির প্রেমের আশিক হয়ে যাইতে পারো কিনা। যদি আজকের এই রজনীতে ঘুমটাকে আরামের ঘুম হারাম বানাইয়া কুরবান করিয়া মালিকের দরবারে যদি তুমি কবুল হয়ে যাইতে পারো গো, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার তোমার নিয়ত যদি ঠিক থাকে, এই মাহফিল কেউ সিলা করিয়া, আজকের ওলামায়ে কেরামদের কেউ সিলা করিয়া, আমার দয়ার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিবে। একটা ওলামায়ে কেরাম যখন একটা সমাজের মধ্যে, মহল্লার মধ্যে পাড়া রাখে গো, আমার দয়ার আল্লাহ ওই গ্রাম মহল্লা এলাকাবাসীর যত গুরুস্থান মর্দেগান আছে, গুরুস্থানের সমস্ত কবরবাসীর কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। বলা হয়েছে রওয়ায়াতের মধ্যে, যদি কোনো মানুষ উলামায়ে কেরামের দিকে নেক নজরে তাকায় গো, নেক নজরে তাকানোর সাথে সাথে আমার দয়ার আল্লাহ বান্দা বান্দির তামাম জিন্দেগীর সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য বলি পর্দালের মা, যুবক ভাই,
বৃদ্ধ বাবাজি, গভীর রাত্র হয়ে গেছে, তোমাদেরকে বিরক্ত করব না, পায়ে ধরে বলি, বক্তার ওয়াজ কখন গলা দিয়া জবান দিয়া বাহির হয়, শ্রোতা যখন সামনে বেশি হয়ে যায়, তবে আল্লাহ রহম করে একটা লোক না থাকলেও কথা আসে, এটা আলাদা ব্যাপার, আল্লাহর রহমতের ব্যাপার। তোমাদেরকে পায়ে ধরে বলি গো, বাজার ঘাটে বাহিরে ঘোরাফেরা না করিয়া অল্প একটু সময় দাও গো, এই মাহফিলের মধ্যে আসিয়া একটু দিনের কথা শোনো, নবীজির জীবনীর কথা শোনো। দেখো নবীজির জীবনী শোনার পর নিজের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বাহির করতে পারো কিনা? মালিকের দরবারে তুমি আমি কবুল হয়ে যাব। এ পর্দালের মা, ওরে পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার মালিকের দরবারে তুমি আমি প্রিয় হয়ে যাইতে পারবো। কিভাবে প্রিয় হইব? আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দাবান্দিগুলোকে পাঠাইছে। কেন পাঠাইছে? আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিগুলাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন। কার ইবাদত বন্দেগী? জোরে বলেন। কবিতার কবির ভাষায় বলে, কবিতার ভাষায় বলে, কিতাবের মধ্যে, শেরের মধ্যে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা, ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতিগুলাকে আমার দয়ার আল্লাহ একমাত্র মালিকের ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছে। এই বান্দা বান্দিগুলা যখন দুনিয়ার মধ্যে আসিয়া মালিকের ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর নামের জিকির শুরু করবে, আল্লাহর নামের জিকিরের সাথে সাথে আল্লাহকে আল্লাহ বলার ডাকের সাথে সাথে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আল্লাহ বলে, ফেরেশতারা বান্দার জিকির শুরু করে, এরকম করে জিকির শুরু করে দিছো কেন? আমার দয়ার আল্লাহকেই ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার একটা বান্দাবান্দি আপনার নামের জিকির করতেছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাবান্দির জিন্দেগীর গুনাহ আপনি মাফ না করবেন গো, আমরা আপনার জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করে যখন পাঠাইতে চাইলাম রে, তোমরা বলছো আল্লাহ এই মানুষগুলা দুনিয়ার মধ্যে যাওয়ার পর মামলা মোকদ্দমা ঝগড়া ফাসাদ করবে, দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর দরকার নাই। আজকে তাকায়া দেখো আমার এই বান্দা বান্দি গুলা ওই পুরা বাড়ির দুরাদি পাড়ার মহল্লা মানুষের আরি, গভীর রাত্র হয়ে গেছে, পর্দার আড়াল থেকে ওই বৃদ্ধ মহিলারা, যুবতী কন্যারা আর প্যান্ডেলের ভিতরে যুবকরা, বৃদ্ধরা আমি মালিকের জিকির করতেছে, আমার নবীজির কথা শুনতেছে, দ্বীনের কথা শুনতেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। এ তামাম আলম কুলের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো গো, আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামে মিটি হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে
সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। এরে যুবক ভাই, এরে পর্দালের মা বৃদ্ধ বাবাজি, অনেকক্ষণ বয়ান শুনছো, দেখো এখন দিলের অন্তরটাকে, কানটাকে, চক্ষুটাকে নরম করতে পারো কিনা? নবীজির কথা শুনেই নিজের হৃদয়টাকে একটু নাড়াইতে পারো কিনা? 2 ফোঁটা চোখের পানি নিজের চক্ষু দিয়া বাহির করতে পারো কিনা? আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা বান্দিগুলোকে পাঠাইছে, ভালোবাসার একটা মাপকাঠি আমার দয়ার আল্লাহ দিয়া দিছে। এ বান্দা বান্দি, কিভাবে আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহর জান্নাতে কিভাবে যাইতে পারবা, এর সহজ একটা মাপকাঠি ভালোবাসার পদ্ধতি আমি দয়ার আল্লাহ তোমাদেরকে শিখাইয়া দিলাম, জানাইয়া দিলাম। কোরআনের মাধ্যমে ওহী নাজিল, ওহীর দ্বারা আমার নবীজিকে জানাইয়া দিলাম। নবীজি আইসা, নবীজির কাছে জিবরাইল আইসা জানাইয়া দিল, নবীজি তামাম দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষগুলো জানাইয়া দেন গো, দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাইতে চাই গো, তাহলে যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি রাসূলকে ভালোবাসে যারা, আমি আল্লাহকেও ভালোবাসে তারা। আপনি রাসূলকে ভালোবাসে না যারা, আমি আল্লাহকেও ভালোবাসে না তারা। আপনি রাসূলকে ভালোবাসার মাধ্যমে যদি একটা বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসতে পারে, আমি আল্লাহর জান্নাত ওই বান্দা বান্দির হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে আমি দয়ার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছি, যেই পুরস্কার দুনিয়ার মধ্যে কেউ দিতে পারবে না। কি পুরস্কার? এ বান্দা বান্দি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, সুন্দর একটা সাদা দবদবে কলম কালো কুৎসিত হয়ে গেছে, টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহর একটা দরওয়াজা তুই বান্দা বান্দির জন্য খোলা আছে। যদি ওই দরওয়াজাটার দিকে তাকাইয়া আমি মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি দয়ার আল্লাহ পুরস্কার হিসাবে জানায় দিলাম রে, তুই বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তুই বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো কি রে বান্দা, আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার নবীজিকে ভালোবাসতে হবে, আমার নবীজির সুন্নত দিয়া নিজের জিন্দেগিটাকে কাটাইতে হবে, আমার নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাইতে হবে। এখন নবীজির আদর্শ দিয়ে আপনি আমি কিভাবে জিন্দেগি কাটাইবো? নবীজির জীবনী সম্পর্কে আপনার আমার জানা নাই, নবীজির জিন্দেগি সম্পর্কে আপনার আমার জানা নাই, নবীজি কেমন না খাইয়া না ঘুমাইয়া পেটের মধ্যে পাথর বানছে এইটাও আপনার আমার ভালো করে জানা নাই। তায়েফের ময়দানে কাফির বেঈমানের দলেরা পাগল পাগল বলে নবীজির গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করছে। তামাম পৃথিবীর সমস্ত আলমকুলের ফেরেশতারা ওই দিন কান্নাকাটি করছিল গো। আমার দয়াল নবীকে ফেরেশতারা এসে ডাক দিয়া বলছিল, পয়গম্বর আপনি শুধু একবার বলেন, আমরা এই মক্কার আরবের 2 পাশের পাহাড় চাপা দিয়া কাফের বেদিনগুলোকে ধ্বংস করে দেব। আমার দয়ার নবী রক্তাক্ত শরীর নিয়া তখন বলছিল, ফেরেশতার দল, আমাকে আমার আল্লাহ রহমতের নবী বানাইছে, গজবের নবী বানাই নাই। যেই তায়েফের কাফের বেঈমানের দলেরা আমি নবীর গায়ের মধ্যে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করে, এমন একটা সময় আসবে রে, ওই সময় এই তায়েফের বেঈমানের কাফেরেরা কালিমার মালা গলার মধ্যে ঝুলাইয়া ইসলামের পতাকা উত্তোলন করবে। সুবহানাল্লাহ জোরে বলে। এরে পর্দালের মা, যুবক ভাই, আজকে দুনিয়ার মধ্যে তুমি আমি দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি। নবীজির চিন্তা নাই, নবীজির আশিক হওয়ার খবর নাই, নবীজির সুন্নতের খবর নাই, নবীজির আদর্শের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, জিকিরের খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই। দুনিয়ার লোভে তুমি আমি দৌড়াইতেছি। আহারে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে
চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলাম, রং তামাশাই দিন কাটাইলাম, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া বোঝ মনরে, ডুবলো বেলা দেখ না চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া বোঝ মনরে, ডুবলো বেলা দেখ না চাহিয়া, ডুবজ মনরে, ডুবলো বেলা দেখ না চাহিয়া, ওরে আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মোহাম্মদ রাসূল আখেরাতে পার হইবি তুই পুল সিরাতের পোল। এর পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পায়ে ধরে বলি, দুনিয়ার জিন্দিগিটা তোমার আমার জন্য চিরস্থায়ী না, এখনো সময় আছে। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহর যদি জান্নাত পাইতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীজির ইত্তেবা করো, আমার নবীজির অনুসরণ করো, আমার নবীজির সুন্নত দিয়া নিজের জিন্দিগিকে গঠন করো। এ পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই নবীজির জীবনী সম্পর্কে তোমার আমার জানা নাই। দেখো দেখো, এ দুই ফোঁটা চোখের পানি চক্ষু দিয়া বাহির করতে পারো কিনা গো? দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বানছে আপনার আমার নবী, গুহার মধ্যেই সময় কাটাইয়া দিছে আপনার আমার নবী। 3 দিন হয়ে গেছে আরবের জমিনের মধ্যেই, মদিনার মাটিতেই, আরবের জমিনে আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। সবাই পাগল পারা হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিছে। ঠিক সেই মুহূর্তে 3 দিন পার হয়ে যাওয়ার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট রাগী ছিল, খুব মেজাজি গরম ছিল। হঠাৎ করে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পার হয়ে যাওয়ার পর মসজিদের নববীর সামনে দাঁড়াইয়া তলোয়ারটা ঠাপ করে টান দিয়া উপর দিকে তুলিয়া ডাক দিয়া বলল, এ মদিনার মুনাফিকেরা, অল্প কিছুক্ষণের মধ্যেই যদি আমার নবীর খবর না জানতে পারি, আরবের মদিনার একটা মুনাফিকের দলেও আমি উমরের তরবারি থেকে বাঁচতে পারবি না রে। তাড়াতাড়ি আমার নবীর সন্ধান দে। আমার নবী আজকে 3 দিন যাবত মদিনায় নাই, আমার নবী আজ 3 দিন যাবত নাই। আমার নবীর এত সুন্দর চেহারা মুবারক আমি উমর দেখতে পারি না, আমার আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি খবর দে, আমার নবী কই রে? যদি আজকে নবীর সন্ধান না পাই রে, একটা আরবের মুনাফিকও আমি উমরের হাত থেকে, আমি উমরের তলোয়ারি থেকে আজকে আর রেহাই পাইবি না। ঠিক সেই মুহূর্তে আরেকটা খুশমেজাজি, নরম মেজাজি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দৌড়াইয়া উমরের হাতের মধ্যে থাপ করে ধরছে। থাপ করে ধরিয়াও ডাক দিয়া বলে, এ ভাই ওমর, তলোয়ারিটা নামাও, রাগারাগি করলে চলবে না। আজকে রাগারাগি না করিয়া চলো 2 ভাই নবীর সন্ধানী বাহির হয়ে যায়। আবু বকর উমর, আবু বকরের কথা শুনে হযরত উমর তলোয়ারিটা নামাইয়া আবু বকরের কথা শুনে চলছে মরুভূমির মাঝখান দিয়া। চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। যাইতে যাইতে যায়া দেখে বিশাল এক মরুভূমির মাঝখানে একটা উটের রাখাল, একটা উট নিয়া আর কিছু উটের বাচ্চা নিয়া, উটের রাখালে উটের রশিটা হাতের মধ্যে লাগাইয়া উটের রাখাল দাঁড়ায় রইছে রে। ওই আবু বকর আর ওমর উটের রাখালকে ডাক দিয়া বলে, এ উটের রাখাল গো,
তুমি কি আরবের নবী মুহাম্মদকে দেখছনি? আমেনার সন্তান মুহাম্মদকে কি দেখছনি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কি দেখছনি? আজকে 3 দিন যাবত আমাদের নবী মুহাম্মদকে দেখতে পাই না। তুমি কি আমাদের প্রিয় নবী, আমাদের পেয়ারা নবী, আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছনি? আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। ইয়াদুম তেরি সবকো বুলা দো, কোই না মুঝকো याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादमी आखिर विरद जुबा, ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা লা ইলাহা। এরে যুবক ভাই, এরে পর্দালের মা, উটের রাখালকে এই কথা জিজ্ঞাসা করার পর আলহামদুলিল্লাহ কিছু কিছু লোক আসতেছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আসতেছে কিনা? আল্লাহর পাগল যারা, তাদেরকে বলা লাগে না, বাইন্দে আনা লাগে না। আল্লাহর টানে, জান্নাতের টানে, নবীর টানে এমনি আসে। কথা কো ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইরে কবুল করুক। আমি প্রতিদিন আল্লাহর রহমতে প্রায় দিনই সফরে থাকি। কালকেও অনেক দূর যাব, গোপালপুর, টাঙ্গাইল গোপালপুর থেকে অনেক ভিতরে। আমরা যে অনেক শান্তিতে থাকি এরকম না, তবে ইলিম অর্জন করছি, আমরা ইলিমের দাওয়াত দিয়া যাব। কিন্তু আমাদেরকে আপনারা যতটুকু সম্মান করবেন, দোয়া মুখ দিয়া বলা লাগে না, আপনাদের পরিবেশ থেকে, অন্তর থেকে দোয়া আসে। আর এই মুসাফিরের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি দোয়া করে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা নসিব করাইয়া দেয়। জোরে বলেন আমিন। এরে পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, উটের রাখাল একটু মনটাকে, চক্ষুটাকে মোমের মতো নরম বানাইয়া দেন। উটের রাখাল কি যায় ডাক দিয়া বলে, এ উটের রাখাল, আরবের নবী মুহাম্মদকে কি দেখছনি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কি দেখছনি? আমেনার কলিজার টুকরা মুহাম্মদকে কি দেখছনি? উটের রাখাল ডাক দিয়া বলে, এ ভাই তোমরা কি? আবু বকর ডাক দিয়া বলে, আমার নাম আবু বকর, এটা আমার ভাই উমর। বলে, আবু বকর উমর তোমরা যাই না রাখো রে, আমেনার সন্তানকে চিনি না, আব্দুল্লাহর পুত্রকে চিনি না, আরবের নবীকে কোনোদিন দেখিও নাই। তবে আমি আজকে তোমাদেরকে একটা কথা বলে দেই রে, ওই যে দেখো পাহাড়ের মধ্যে একটা গুহা, আজকে 3 দিন যাবত একটা ব্যক্তি সিজদার মধ্যে যাইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ওই ব্যক্তিটার কান্দা দেখি আমি উটের রাখাল দাঁড়ায় আছি রে। আজকে 3 দিন যাবত ওই লোকটার উম্মতি উম্মতি আর কান্নার আওয়াজ শুনে, কান্দা দেখে আমার উটগুলাও খাবার খায় না, উটের বাচ্চাগুলাও দুধ খায় না। আল্লাহু আকবার বলেন না। এ আবু বকর ওমর, আব্দুল্লাহর পুত্রকে চিনি না, আমিনার সন্তানকে চিনি না, আরবের নবীকে কোনোদিন দেখেও নাই। তবে আজকে 3 দিন পর্যন্ত গুহার মধ্যে যাইয়া একটা ব্যক্তি সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে রে। ওই ব্যক্তির কান্না দেখে আমার উটগুলো ঘাস খায় না, উটের বাচ্চাগুলাও দুধ খায় না। ওই ব্যক্তিও কান্দে, উটগুলাও কান্দে। ওই ব্যক্তি কান্দে, উটের বাচ্চাগুলাও কান্দে। ওস্তনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা জোরে বলেন। এরে পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার নবীও কান্দে, উটেও কান্দে, নবীও কান্দে, উটের বাচ্চাও কান্দে। আবু বকর ডাক দিয়া বলে, এ ভাই ওমর, বুঝ হয়ে গেছে এটা তোমার আমার নবী ছাড়া আর কেউ হইতে পারে না। যাও যাই, নবীজির কাছে যাই। দৌড়ায় গেছে ওই গুহার মধ্যে। আল্লাহর নবী কি ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসছি গো, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। ওগো আল্লাহর নবী,
আমি উমর চলে আসছি, আমি আবু বকর চলে আসছি গো, আপনি মাথাটা উঠান। না, আল্লাহর নবী মাথা ওঠায় না। আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি ওই আবু বকর, আমাকে কি চিনছেননি? বলে আমি তো চিনছি। আল্লাহর নবী মাথা ওঠায় না। আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, যখন আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন গো, ঠিক তার 6 মাস মতান্তরে 1 বছর আগে আমি আবু বকরকে বলে রাখছিলেন, এ আবু বকর রে, কোন দিন জানি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে একটা দিনের জন্য মাথা লাগাই নাই। আমি আবু বকর গাঠটি বুসকাপ গাঠুরি বুঝাই বাইন্দা নিয়া পিঠের মধ্যে লাগাইয়া দরওয়াজার খিলের সাথে খিলটাও ভালো গইরা লাগাই নাই। দরওয়াজার সাথে কানটা বাইদা দিয়ে আমি দাঁড়ায়া রইছি। কোন সময় না জানি আমার নবী আইসা ডাক মারে। যদি আমি আবু বকরের উঠতে দেরি হয়ে যায় রে, আমার নবীকে তো কাফের বেঈমানেরা আঘাত করে বসবে। আমি সেই আবু বকর। আপনি যখন আমার দরওয়াজার মধ্যে 6 মাস মতান্তরে 1 বছর পর যাইয়া আমার দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমাকে আপনি আবু বকর বলে ডাক দেন নাই, সামান্য একটু টুক্কা দিছেন। টুক্কা দেওয়ার সাথে সাথেই আবু বকর চিল্লায় বলে উঠছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমি সেই আবু বকর, আপনার আবু বকর, আপনার কলিজার টুকরা আবু বকর চলে আসছি। আপনার আর কোনো টেনশন নাই, আপনি মাথা ওঠান। আল্লাহর নবী মাথা ওঠায় না গো। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই উমর, তুমি কিছু বলো। উমর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি সেই উমর, যেই উমর আপনার কল্লা কাটার জন্য আমি উমর হাতের মধ্যে তলোয়ারি নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছিলাম গো। কিন্তু তলোয়ারি দিয়ে আপনার কল্লা কাটি নাই, আপনার কালেমার মালা আমি উমরের গলায় আপনি পরাইয়া দিছিলেন। সুবহানাল্লাহ পড়েন না? ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়া দিছিল, এই তামাম আরবের সমস্ত কাফের দলেরা আজকের পর থেকে পারলে আমার দয়াল নবীর বিরুদ্ধে একটা কথা বইলা দেখ, আজানের বিরুদ্ধে একটা কথা বইলা দেখ। যে মুনাফিকি করবি, যে ইসলামের বিরোধিতা, কালেমার বিরোধিতা করবি রে, আমি উমরের তলোয়ারির হাত থেকে একটা কাফের বেঈমানও আর জীবিত যাইতে পারবি না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি সেই উমর চলে আসছি গো আল্লাহর নবী, আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান। না, আল্লাহর নবী মাথা ওঠাই না গো। আবু বকর উমর ডাক দিয়া বলে, বুঝ হয়ে গেছে, পৃথিবীর মধ্যেই বাবার জন্য যদি কোনো দরদি থাইকা থাকে, সেই দরদি হইল কন্যা সন্তান। কথা কোন ঠিক কিনা? মায়ের জন্য যদি কেউ বেশি পরাণ লাইগা থাকে, মায়া লাইগা থাকে, সেইটা হলো ছেলে সন্তান। পৃথিবীর মধ্যে যদি মায়ের জন্য কোনো সন্তান পাগল থাকে, সেইটা হলো ছেলে সন্তান। আর বাবার যদি কোনো দরদি থাইকা দাইকে, সেইটা হলো কন্যা সন্তান। যাও যাও, ফাতেমা মনে হয় বাড়ির মধ্যে পাগল পারা হয়ে গেছে, ফাতেমাকে জিয়া খবর দাও। ফাতেমা আসলেই মনে হয় নবীজি মাথাটা উঠাইবে। ফাতেমাকে খবর দিল, দৌড়াই আসছে ফাতেমা হাসান হুসাইনকে নিয়া। নবীজিকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ওগো আমার বাবা, আপনি মাথা ওঠান গো, আমি ফাতেমা চলে আসছি। না, আল্লাহর নবী মাথা ওঠায় না। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, মাথা ওঠায় না গো। ঠিক সেই মুহূর্তে ফাতেমা ডাক দিয়া বলে, ওগো বাবা, আমার বুকের দুন, আপনার কলিজার টুকরা হাসান হুসাইন, যেটা আপনার কলিজার টুকরা, আমার বুকের দুন, আপনি কাঁদতেছেন আপনার গুনাহগার উম্মতের জন্য। আহারে বান্দা, আজকে তুমি কেমন পোড়া কপাইলা উম্মত, কেমন পোড়া কপাইলা মুসলমান। যেই নবী তার সন্তানের জন্য কান্দে নাই, যেই নবী তার নাতির জন্য কান্দে নাই, যেই নবী তার সাহাবীর জন্য কান্দে নাই, যেই নবী দুনিয়ার জন্য কান্দে নাই, সেই নবী উম্মতের জন্য কাঁদছে। এখনো নবীজি রওজা মুবারকে শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদতেছে। কঠিন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু শুরু করে প্রত্যেকটা নবীগণই সিজদার মধ্যে পড়িয়া ইয়া নাফসি করবে, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী সিজদার মধ্যে পড়িয়া এই উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন না?
বান্দা। ফাতিমা ডাক দিয়া বলে, ওগো আমার বাবা, যে হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায়া দিছে, ওগো বাবা, আপনি তো আপনার গুনাহগার উম্মতের জন্যই কাঁদতেছেন। আমি ফাতিমা, আমার কলিজার টুকরা সন্তান, আপনার বুকের ধন হাসান হুসাইনকে আপনার এই উম্মতের জন্য কুরবান করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে যুবক ভাই, এক পর্দার মা, দুনিয়ার মধ্যে আমাকে তোমাকে মালিক কত কিছু দান করছে, কত কিছু দিছে, দুনিয়ার মধ্যে চলার জন্য ভালো সামর্থ্য দিছে, কিন্তু কেমন পুরা কপাইল্লা মুসলমান। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। এই কথা বলেন নাই যাকাত নাও, আল্লাহ বলছে যাকাত দাও। এখন যাকাত যেহেতু দিতে বলছে, সেহেতু এর মানে এইটা দাঁড়ায়, যার উপরে যাকাত ফরজ হয়েছে তার দায়িত্ব লোকজন খুঁজা খুঁজা যেই ব্যক্তিটা গরিব তাকে যায় যাকাত পৌঁছায় দেওয়া। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সমাজের অবস্থা এমন হয়েছে, যেই ব্যক্তি যাকাত খাওয়ার পণ, এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে অনেক কিছু দান করছে, আমার নবী দিনের জন্য সব কিছু কুরবান করে দিছে রে। এই উম্মতের জন্য কাঁদতেছে, এখনো কাঁদতেছে, তখনও কাঁদছে, হাসরের ময়দানেও তোমার আমার জন্য এই নবী কাঁদতে থাকবে। ওই ফাতেমা এই উম্মতের দিকে তাকাইয়া তার সন্তানকে পর্যন্ত কুরবান করে দিবে বলছে। এরে যুবক ভাই, যুবতী পর্দার আড়ালের মা, এই কিয়ামত পর্যন্ত একটা মুমিন বান্দা বান্দি যদি একটা টাকা মালিকের দরবারে দান করে গো, কোন আলেমকে দান করে, কোন মসজিদ মাদ্রাসায় দান করে, কোন মাহফিলের মধ্যে দান করে, কোন গরিব দুঃখীকে দান করে, ওই একের বরকতে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাকে 10 গুণ পুরস্কার দান করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো দুরাদি পাড়াবাসী, শোনো শোনো পুরাবাড়িবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন। ভালো লাগছে না বাজান? আগের সে কিছু লোক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? করোনা কালীন, করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, হেদায়েতুল্লাহ মাহমুদী ভাইয়ের আগমন। আমার কলিজার টুকরা মহাব্বতের ভাই, প্রায় সময় একই মাহফিলে দেখা হয়, এই মাটিতে 2 বার হয়ে গেল। আল্লাহ তাআলা যেন তার ইলিমে আমলে বারাকা দান করে, সবাই বলি আমিন। এই জন্য বলি, আমরা সবাই কোরআনকে ভালোবাসি কিনা জোরে বলেন, নবীজিকে ভালোবাসি কিনা জোরে বলেন, জবান দিয়া বলেন আমরা মুমিন মুসলমান। আল্লাহর কোরআনকে ভালোবাসি কিনা জোরে বলেন, ভালোবাসি কিনা? আল্লাহর নবীকে ভালোবাসি কিনা? আল্লাহর নবী এবং সাহাবীরা যেইভাবে দিনের পথে সবকিছু কুরবান করছে, আমরাও আমাদের সাধ্য অনুযায়ী দিনের পথে কুরবান করতে রাজি আছি কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, রাজি আছি কিনা? আওয়াজ দিয়ে বলেন রাজি আছি কিনা যুবক ভাই? সবাই হাত তুলে দেখায় দেন আল্লাহকে, রাজি আছি তো ইনশাআল্লাহ। 30 পারা কোরআনকে ভালোবাসি সবাই, হাতে লাড়া দেন, টান টান করেন, টান টান। 30 পারা আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন কয় পারা? আরো জোরে। আল্লাহর কোরআন 30 পারাকে ভালোবাসি সবাই, কথা দিছি তো ইনশাআল্লাহ? হাতটা নামান। 30 পারা কোরআনের এক এক পারাকে ভালোবেসে এক এক পারার মহব্বতে 500 কইরা টাকা কারা কারা এই মাহফিলে দান করবেন আল্লাহর ওয়াস্তে দিয়া যান, মুসাফা কইরা যান। আপনার নামটা এখানে বইলা তাকবীর দিয়া দোয়া কইরা যামু। আল্লাহ ওয়ালা এক ব্যক্তি, তিনি হজে যাইয়া এই হেরা গুহার মধ্যে যে দোয়া করে আসছিল, আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়াই করি, দুনিয়াতে আমি যেই জায়গায় ওয়াজ করতে যাই, যারা আমার সাথে মুসাফা করবে তারা যেন আমার সাথে মুসাফা করার পর আমি দোয়া করলে যেন তাদের দোয়াটা তুমি কবুল করো। এই দোয়াটাই ওই জায়গায় গেলে তো আল্লাহর খালি হাতে কাউরে ফিরাই না, কথা কও ঠিক কিনা? তার সাথেও আমি হাতটা মিলাইছি এবং দোয়াটা নিয়ে আসছি। আমি আশা করি আপনাদের জন্য দোয়া করলে আল্লাহ এই দোয়াও কবুল করে। নারে তাকবীর। বাজার নাম কি? হ্যাঁ,
মোহাম্মদ আকবর আলী। আল্লাহ তুমি তোমার এই আকবর আলী বান্দাকে কবুল করো। 500 টাকা। নারে তাকবীর। আরো জোরে